فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগান আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার এবং বয়ান করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে 18 নম্বর পারা সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে বর্ণনা করেছেন قد أفلح المؤمنون যারা ঈমানদার তারা সফল হয়ে গেছে, যারা ঈমানদার তারা সফল হয়ে গেছে। ঈমানদার যারা তারা সফল হয়ে গেছে। আফলাহ ঈমান কোন জিনিসের নাম? ঈমান 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। الإقرار باللسان وتصديق بالجنان وعمل بالأركان। الإقرار باللسان ঈমানের মূল বাণী হচ্ছে কালেমা। ঈমানের মূল বাণী কি? কালেমা। যারা কালেমা পড়ে তারা মুসলমান হয়, যারা কালেমা পড়ে না তারা মুসলমান হয়। যারা কালেমাকে বিশ্বাস করে তারা মুসলমান, যারা বিশ্বাস করে না তারা মুসলমান। কালেমার মধ্যে কি আছে? কালেমার মধ্যে আছে হচ্ছে লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহই আছে। একমাত্র কে আছে? আল্লাহ। একমাত্র আল্লাহ হয়ে আছেন। আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, আর কোন পাল্লেওয়ালা নাই, আর কোন রিজিক দাতা নাই, আর কোন রিজিক দাতা নাই, সমাধান দাতা নাই। একমাত্র যিনি আছেন তিনি হচ্ছেন আল্লাহ। এই কথার নাম হচ্ছে ঈমান। দ্বিতীয় অংশ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই কালেমাটা 3 ভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। কয় ভাবে? 3 ভাবে। এক নাম্বার হচ্ছে
আল ইকরারু বিল লিসান, মুখে পড়া, মুখে বলা। আমাদের মধ্যে অনেকে আছে কালেমাটা শুদ্ধ করে আমরা মুখে বলতে পারি না, অনেকে বলতে পারলেও অর্থ জানি না। যেটার উপর আমার ঈমান নির্ভর করতেছে, যেটার উপর আমার পরকালে নাজাত নির্ভর করতেছে, সেই কালেমাটাই শুদ্ধ করে পারি না। এটা আমাদের জন্য বড় আফসোস। আমি কোন এক এলাকায় গিয়েছিলাম, সম্ভবত রংপুরে, তাবলীগ জামাতে গিয়েছিলাম। একজন বৃদ্ধ লোক, তাকে বললাম যে বাবাজি কালেমা পারেন? কালেমা বলে। উনি এমন ভাবে বললো কালেমা, যে কালেমার কোন অঙ্গ প্রত্যঙ্গ ঠিক নাই, এত মানে উচ্চারণ তো হয় না, অন্য উল্টা কিছু। অথচ 80টা বছর মুসলমান হিসাবে পার করছে, কালেমাটা সহি শুদ্ধ করতে পারি না। তো তাহলে নিজেকে ইমানদার হিসাবে কিভাবে দাবি করি আমরা? এই জন্য আমাদের সবাইকে কালেমা ঠিক করতে হবে, শুদ্ধ ভাষায়, সুন্দর করে। আসুন আমরা কালেমা একবার মস্ক করি, তাহলে যারটা ঠিক নাই তারটা ঠিক হয়ে যাবে। যার ঈমানও হয়তো নাই, কোনো কারণে চলে গেছে, তার ঈমানটাও ঠিক হয়ে যাবে। সবাই বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে কালেমা। আমরা কালেমা পড়লাম, মৌখিকভাবে স্বীকার করলাম যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। একটা ধাপ আমরা কমপ্লিট করলাম ঈমান, ইকরার বিল লিসান। 2 নাম্বার যে ধাপটা, ওয়া তাসদীকুম বিল জানান, শুধু মুখে পড়লে হবে না, অন্তর দ্বারা এটাকে আপনার সত্যায়িত করতে হবে। অন্তর দ্বারা সত্যায়িত করতে হবে। এটা বলে অন্তর দ্বারা আবার কিভাবে সত্যায়িত করে? অন্তর দ্বারা সত্যায়িত করার অর্থ একটা বাস্তব উদাহরণ দিই। আমরা অনেকেই দোয়া করি, দোয়া কবুল হয় না। দোয়া করি না আমরা আল্লাহ তাআলার কাছে। দোয়া কবুলের একটা শর্ত হলো, আপনি মুখে যা বলবেন, অন্তর দ্বারা দোয়ার সেই ভাব, পরিপূর্ণ ভাব আপনাকে প্রকাশ করতে হবে। মুনাজাত আমরা ধরি। মুনাজাত শব্দের অর্থ হচ্ছে কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে আল্লাহ তাআলার দিকে ভিখারির বেশে হাত তোলা, যা আপনি একমাত্র দিতে পারে, আপনি ছাড়া কেউ দেনওয়ালা নাই, আপনার কাছে চাই। এবার হাত উঠানোর সময় আমাদের মনোভাব কয়জনের এটা থাকে? থাকে ইমাম সাহেব মুনাজাত করছে, আমরা ধরছি, হাত উঠাইছি, কিন্তু কান্না বিজড়িত নাই, আল্লাহর কাছেই চাই তা নাই, চাওয়ার জন্য যে হাত উঠাইছি তাও না। তাহলে দোয়াটা কিভাবে কবুল হবে? এবার দ্বিতীয়, দোয়া কবুলের শর্ত হচ্ছে আপনি যা মুখে বলতেছেন এটার সাথে আপনার অন্তরের সম্পর্ক সমান তালে থাকতে হবে। আপনি দোয়ার মধ্যে পড়তেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আর মনে মনে আপনি দোকানের ব্যবসার হিসাব করতেছেন, মনে মনে আপনার বাড়ির গরু বাছুরের চিন্তা করতেছেন, নামাজের পরে কোন খেতে যাবেন সেই চিন্তা করতেছেন, তাহলে আপনার দোয়া করতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কিন্তু আপনার মনের মধ্যে একটা ওই মনের মধ্যে আছে নামাজের পরে কি করবেন? এই দোয়া কবুল হবে? হবে। দোয়া কবুল হওয়ার জন্য আপনি যা মুখে বলতেছেন সেটার সাথে আপনার অন্তরে একটা মিল থাকতে হবে, তাহলে সেই দোয়া আপনার কবুল হবে। দোয়া কবুলের অনেকগুলা শর্ত আছে, তার মধ্যে
এক নম্বর শর্ত হচ্ছে হালাল রিজিক হতে হবে। আপনি যা খাবেন রিজিকটা হালাল হতে হবে। অথচ আমাদের অবস্থা, আমাদের হালাল হারামের কোনো বাজ বিচার নেই। অনেক সময় আমরা পারিও না। আমরা যারা হুজুররা আছি, দাওয়াত খাওয়ার যাওয়ার পরে যদি মালিককে জিজ্ঞাসা করি আপনি টাকা কোথায় থেকে উপার্জন করছেন, কিভাবে করছেন, রান্নাটা সুন্নত তরিকায় হয়েছে কিনা, নামাজ পড়ে রান্না করছে কিনা, যদি তাকে 10টা 20টা প্রশ্ন করি তাহলে কি অবস্থা হবে? তারপরে যদি দেখি যে না খানাটা সঠিক নাই, ফিরে চলে আসি, কি অবস্থা হবে? বলে হুজুর খালি পেশা। অথচ দোয়া কবুলের জন্য শর্ত হল 1 নম্বর হালাল রিজিক হওয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, এমন সময় এক ব্যক্তি, এক সাহাবী তার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছে, সম্ভবত কিছু খেজুর নিয়ে আসছে, বলে আপনি খান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তীব্রতার কারণে জিজ্ঞাসা করে নাই খেজুরটা তুমি কোথায় পেয়েছো, কিভাবে পেয়েছো, তিনি সাথে সাথে খেয়ে নিয়েছেন। কিন্তু খাওয়ার পরেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে উদয় হয়েছে, হায় হায়, আমি তো তাহকিক করে খেলাম না যে এই খেজুরটা কোথায় থেকে আসছে, হালাল ভাবে আসছে কিনা। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, ভাই তুমি এই খেজুরটা কোথায় থেকে পেয়েছো, কিভাবে পেয়েছো? এবার ওই ব্যক্তি বলে, ভাই আবু বকর, আমি যখন অমুসলিম ছিলাম, যখন কাফের ছিলাম, তখন আমি ঝাড় ফুঁক দিতাম, তাবিজ তোমার করতাম বিভিন্ন কুফরি কালাম দিয়া। তেমনি ভাবে এক এলাকায় মানুষজন অসুস্থ হয়ে যায়, তাদেরকে আমি ওই কুফরি কালাম দ্বারা ঝাড় ফুঁকের মাধ্যমে সুস্থ করি। সুস্থ করার পরে তারা আমার উপঢৌকন দিতে চায়, হাদিয়া দিতে চায়, কিন্তু তখন দিতে পারে নাই। আজকে ঘটনা কই, মুসলমান হওয়ার পরে ওই রাস্তা দিয়ে আমি আসছিলাম, তারা আমাকে ডেকে বলল, ভাই আপনার কাছে তো আমরা ঋণী আছি, এই যে আপনার সেই হাদিয়াটা নিয়ে যান। কই সেই হাদিয়া না আমি আপনাকে দিচ্ছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, হায় হায় সর্বনাশ, তুমি তো ইসলাম গ্রহণের পূর্বে কুফরি কালাম করে তুমি যেই ঝাড় ফুঁক দিয়েছ, এই ঝাড় ফুঁকটা তো ইসলাম সমর্থন করে না। অনেকে আমরা কুফরি কালাম তাবিজ তুমান করার জন্য কুফরি কালামের দ্বারস্থ হই। কুফরি কালাম মোটেই জায়েজ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আফসোস করতে লাগলেন, হায় হায়, আমার এখন কি অবস্থা হবে। এই খেজুর তুমি বের করার জন্য মুখের মধ্যে তিনি আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন, কিন্তু ক্ষুধা জ্বালায় চাবায় চাবায় সবগুলা খেয়ে ফেলছেন, বের হয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেলেন, এমন পেরেশান হয়ে গেলেন যেটা বের করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করতেছেন। অগত্যা তিনি কি করলেন, বেশি করে পানি পান করলেন, পেট ভরে পানি পান করলেন। পানি পান করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তিনি বমি করে সমস্ত খাবারগুলো বের করে দিলেন। আর সাহাবায়ে কেরাম বলতে লাগলো, আপনি এত কষ্ট করলেন, আপনি এত কষ্ট করলেন কেন? আপনি তো জেনে খান নাই, আপনি তো না জেনে খেয়েছেন, আপনি নিজেও তো এটা উপার্জন করে নাই। তো আপনার তো দোষ নাই, দোষ তো তার যে আপনাকে খাওয়াইছে। তো কাজেই আপনি এমনটা এত কষ্ট কেন করলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আজকে যদি আমার এই খাদ্য বের করার জন্য আমার প্রাণ বায়ু যদি বের হয়ে যেত, তবু আমি এই খাদ্য পেটের ভিতর রাখতাম না। বলেন সুবহানাল্লাহ। কি ছিল তাদের হালাল রিজিকের প্রতি তাদের দৃঢ়তা, তাদের চেষ্টা। এই জন্য দোয়া কবুলের 1 নম্বর শর্ত হলো রিজিক হালাল হইতে হবে। 2 নম্বর শর্ত হলো দোয়া কবুলের জন্য মুহূর্ত, বেশ কিছু দোয়া কবুলের জায়গা আছে, জায়গা মতো দোয়া করা, এটাও একটা দোয়া কবুলের কারণ। আযান ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, বাইতুল্লাহ শরীফের মধ্যে দোয়া কবুল হয়,
তোয়াফ করা অবস্থায় দোয়া কবুল হয়, সাফা মারওয়া সাই করা অবস্থায় দোয়া কবুল হয়, মিনায় দোয়া কবুল হয়, মুজদালিফায় দোয়া কবুল হয়, আরাফার ময়দানে দোয়া কবুল হয়, শুক্রবারে আসরের পরে দোয়া কবুল হয়, শবে কদরে দোয়া কবুল হয়, শবে বরাতের মধ্যে দোয়া কবুল হয়, দুই ঈদের রাতে দোয়া কবুল হয়। এরকম ভাবে দোয়া কবুলের বিশেষ বিশেষ যে মুহূর্তগুলো রয়েছে, ওই মুহূর্তগুলোর মধ্যে বিশেষভাবে দোয়া করা, শেষ রাতে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, নিরিবিলিতে দোয়া করলে দোয়া কবুল হয়। এসব জায়গা বুঝে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন, এগুলা দোয়া কবুলের এক একটা সময়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় বৃষ্টি হয় না, অনাবৃষ্টি দেখা দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা সকলেই সমবেত হও, আমরা মাঠের মধ্যে যাইয়া আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া খালি হাতে ফেরত দিবেন না, মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ মানুষজনদেরকে নিয়ে মাঠের মধ্যে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, কিন্তু দোয়া কবুল হলো না, বৃষ্টি হয় না। দোয়া করছে, দোয়া কবুল হয়। মানুষজন চিন্তা করলো, নবীর দিয়ে দোয়া করাইলাম, তারপরে দোয়া কবুল হলো না। মুসা আলাইহিস সালাম পেরেশান, এতগুলা মানুষ নিয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম, আল্লাহ আমার দোয়া কবুল করলো না। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, এজন্য বলা হয় মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ফরিয়াদ জানেন, আল্লাহ আমার কি অপরাধ, আজকে আমার দোয়া কেন কবুল হলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন, ইলহাম করলেন, ও মুসা, তোমার দোয়া কবুল না হওয়ার কারণ হলো আজকে তুমি যেই ৭০,০০০ মানুষ নিয়ে তুমি আমার দরবারে কান্নাকাটি করতেছো, এই ৭০,০০০ মানুষের মধ্যে একজন চরম পর্যায়ের পাপিষ্ঠ ব্যক্তি আছে, যেই ব্যক্তি লাগাতার ৪০ বছর ধরে সেই ব্যক্তি পাপ করে আসতেছে। ওই পাপের কারণে তোমাদের কারো দোয়া কবুল হয় না। সুতরাং দোয়া যদি কবুল করাইতে হয়, তাহলে ওই পাপী বান্দাকে এই ৭০,০০০ লোকের মধ্যে ঘোষণা করে এই পাপী বান্দাটাকে বের করে দাও, তাহলে তোমার দোয়া কবুল করা হবে। মুসা আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, হায় হায়, এই ৭০,০০০ মানুষের মধ্যে ৪০ বছর ধরে লাগাতার পাপ করে আসতেছে, এই পাপী বান্দাকে আমি কোথায় পাবো, কিভাবে পাবো? মুসা আলাইহিস সালাম এলান করলেন, আশেপাশে এই এলান একদম দলের শেষ পর্যন্ত চলে গেল, কিন্তু যেই পাপী পাপ করেছে ওই পাপীর কানের মধ্যেও কথা পৌঁছে গেল। তিনিও বুঝতে পারলেন আজকের দোয়াটা আমার কারণে কবুল হচ্ছে না। কিন্তু পাপী বান্দা চিন্তা ভাবনা করলেন, আল্লাহ আজকে যদি আমি এখান থেকে বের হয়ে যাই, মানুষজন আমাকে পিটিয়ে মেরে ফেলবে। আমি যদি এখান থেকে বের হয়ে যাই, তাহলে মানুষজন আমাকে নিয়ে এরকম ভাবে নিন্দা করবে, আমাকে খারাপ হিসাবে আরো জানবে। ওই ব্যক্তি পাপী বান্দা বের হওয়ার সাহস পায় নাই। ৭০,০০০ মানুষের মধ্যে একজন ব্যক্তি পাপী, এখন বের হতে গেলেও তো বিপদ, থাকলেও বিপদ, থাকলে দোয়া কবুল হয় না, বের হতে গেলে নিজের জীবন থাকে না। কি একটা কঠিন অবস্থা। এবার ওই পাপী বান্দা যখন ঘোষণা শুনেছে যে আমার কারণে মানুষজন কষ্ট পাইতেছে, অনাবৃষ্টি চলতেছে, বৃষ্টি হয় না, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অন্তর দিয়ে ডাক দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে বলতেছে, আল্লাহ ৪০ বছর যাবত আমি পাপ করতেছি, আবার পাপের খবর তুমি ছাড়া কেউ জানে না, আমার আশেপাশের কোনো মানুষ জানে না। যদি আশেপাশের মানুষ আমার পাপের খবর জানতো, আমাকে পিঠে মেরে ফেলতো। আমার মা বাবা আমাকে সন্তান হিসাবে আমাকে রাখতো না, আমাকে ত্যায্য পুত্র করতো। আমার স্ত্রী যদি জানতো, আমাকে স্বামী হিসাবে গ্রহণ করতো না। আমার সন্তান হিসাবে যদি জানতো, তাহলে আমাকে বাবা হিসাবে তারা পরিচয় দিত না। আল্লাহ, তুমি যেহেতু ৪০ বছর যাবত আমি পাপী, আমার পাপকে গোপন রেখেছো, আল্লাহ তুমি আজকেও তুমি আমার পাপটাকে প্রকাশ করিয়ে দিও না। আয় আল্লাহ, গোপনেই তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এমন করে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ৪০ বছরের ওই পাপীর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ পরে যখন দেখে যে কেউ বের হয় না, আবার তিনি নতুন করে তওবা ইস্তেগফার করে সবাইকে নিয়ে আবার তিন নামাজ পড়লেন, আবার আল্লাহ পাকের কাছে দোয়া করলেন।
দোয়া করার পরে দেখা গেল দোয়া অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে অঝোর ধারায় রহমতের বৃষ্টি দিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলল, বলে আল্লাহ আপনি তো বললেন 40 বছরের পাপ, এই পাপের কারণে দোয়া কবুল করেন নাই, কিন্তু আমি তো ঘোষণা করলাম কেউ তো বের হইল না, একটু আগে নামাজ পড়লাম, দোয়া করলাম, দোয়া কবুল হলো না, এখন কি কারণে আমাদের দোয়া কবুল হলো আমি তো কিছুই বুঝতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা, যেই পাপীর কারণে তোমাদের দোয়া কবুল হয় না, আজকে ওই পাপীর তওবার কারণে তোমাদের সকলের দোয়া আল্লাহ পাক কবুল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ছিল আপনার দোয়া কবুল না হওয়ার কারণ, আর এখন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দোয়া কবুল করেছেন যে তার তওবার কারণে সবার দোয়া কবুল হয়ে গেছে। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দোয়া কবুল হওয়ার জন্য আপনার শর্ত হলো হালাল রিজিক হইতে হবে। দোয়া কবুলের জন্য শর্ত হলো মনের সাথে আপনার মুখের কথার সাথে মিল হইতে হবে। ঈমানের আলামত বলতেছিলাম, 2 নম্বর আলামত হলো আল ইকরারু বিল লিসান। 1 নাম্বার হলো মুখে স্বীকার করা, 2 নাম্বার হলো তাসদীকুম বিল জানান, অন্তর দ্বারা সেটাকে সত্যায়িত করা, অর্থাৎ শুধু মুখের কথা নয়, অন্তর দ্বারাও সেটাকে অনুধাবন করতে হবে, অন্তর দ্বারাও আল্লাহ পাকের কাছে চাইতে হবে। 3 নাম্বার কাজ হলো তাসদীকুম বিল জানান ওয়া আমালুম বিল আরকান। 3 নাম্বার কাজ হলো এটাকে কাজে পরিণত করা। 3 নাম্বার কাজ কি? কাজে পরিণত করা, আমল করা। আমল যখন করব তখন আমি পরিপূর্ণ ঈমানদার থাকব। আমল কি করব? ঈমানের যে দাবিগুলো রয়েছে, ঈমানের এই দাবিগুলোর মধ্যে বিশেষ কয়েকটা আমলের কথা আজকে আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন, এমন সময় হঠাৎ মৌমাছির গুঞ্জনের ন্যায় গুনগুন আওয়াজ শুরু হলো। যেন মৌমাছি গুনগুন, সব মৌমাছি যেমন হঠাৎ করে উড়ে গেলে যেমন সমসম শব্দ হয়, গুনগুন একটা শব্দ হয়, এমন একটা পিন শব্দ শুরু হয়ে গেল। আল্লাহর নবী চুপ হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। একটু পরে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী খুশি হওয়ার পরে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামও খুশি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন, এই মুহূর্তে জিবরাইল আমিন আমার নিকট কোরআনুল কারীমের 10টা আয়াত নিয়ে হাজির হয়েছেন। এই 10টা আয়াতের মধ্যে 7টা আমলের কথা বলেছেন। যদি কোনো ব্যক্তি এই 7টা আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানকে পরিপূর্ণ করে দিবেন। ওই 7টা আমল যেই ব্যক্তি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবে। জান্নাতুল ফেরদাউসে যাইতে চাই আমরা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 7টা কারণ আপনাদেরকে বলি, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 1 নাম্বার হচ্ছে নামাজের মধ্যে বিনয় হইতে হবে, অর্থাৎ নামাজের মধ্যে হুজুরি কলব থাকতে হবে, অর্থাৎ নামাজের মধ্যে আমাদের বডি যেমন থাকে আমাদের মনটাও নামাজের মধ্যে থাকতে হবে। মন নামাজের মধ্যে থাকতে হবে। মনটাকে নামাজের মধ্যে কিভাবে ধরে রাখবো? মন তো শুধু বিভিন্ন দিকে ছুটে বেড়ায় যখন নামাজে দাঁড়াই। এই জন্য নামাজের মৌলিক ভাবে 4টা আপনার পার্ট রয়েছে, 4টা অঙ্গ রয়েছে। একটা হচ্ছে দাঁড়ানো অবস্থা, একটা হচ্ছে রুকু অবস্থা, আরেকটা সিজদা, আরেকটা বসা। এই 4টা হালত, 4টা হালতের মধ্যে নিজেকে যদি কন্ট্রোল করতে চাই, দাঁড়ানো অবস্থায় আমার আপনার চক্ষুটা সিজদার জায়গায় রাখতে হবে। কোন জায়গায় রাখতে হবে? দাঁড়ানো অবস্থায় রাখবেন, সিজদার জায়গায়। 2 নম্বরে যখন রুকুতে যাব, রুকু অবস্থায় আমার আপনার দৃষ্টি থাকবে আমাদের 2 পায়ের মাঝখানে। 3 নম্বরে যখন আমরা সিজদায় যাব তখন আমাদের নজর থাকবে মাটির দিকে। 4 নম্বরে যখন বসা অবস্থায় থাকব তখন আমাদের দৃষ্টি থাকবে আমাদের কোলের মধ্যে, আমাদের কোলের ভিতরে। তাহলে 4 জায়গায় 1 নম্বর আমাদের চক্ষুটাকে বেঁধে ফেললাম, কারণ চক্ষু যেই দিকে যায় মনটা ওই দিকে আগে দৌড়ায়। তাহলে চোখটাকে আগে আমাদের কন্ট্রোল করতে হবে। এবার চোখ যখন কন্ট্রোল হয়ে গিয়েছে,
এবার মনটাকে কন্ট্রোল করার জন্য দাঁড়ানো অবস্থায় কয়েকটা হালত রয়েছে। যেমন দাঁড়ানোর পরে নিয়ত করা, নিয়ত করার পরে সানা পড়া। আমি নিয়ত করব সানা পড়া অবস্থায় আমার মনটা যেন অন্যদিকে না যায়, এজন্য আমি সানাটাকে মাত্র 30 সেকেন্ডের আমল, এই 30 সেকেন্ডকে নিজেকে কন্ট্রোল করব। 30 সেকেন্ডের মধ্যে আমি মনটাকে অন্যদিকে দিব না। 30 সেকেন্ড যখন আমরা ওভারকাম করলাম, পার হয়ে গেলাম, এরপরে নিয়ত করব সূরা ফাতিহা চলা অবস্থায় আমার মন অন্যদিকে যেতে দিব না। এবার সূরা ফাতিহা যখন শেষ করলাম, এরপরে নিয়ত করি যতক্ষণ সূরা মেলানো হবে, অন্য সূরা পড়া হবে, ততক্ষণ মনটাকে অন্য জায়গায় দিতে দিব না। যতবার যাবে ততবার ফিরিয়ে নিয়ে আসবো। এভাবে যদি আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভাগ ভাগ করে নেই, আমার মনটাকে নামাজের মধ্যে বেঁধে ফেলা সহজ হবে। আবার যখন নামাজের মধ্যে আমরা দাঁড়াবো, দাঁড়ানোর আগে আমাদেরকে নিয়ত আরেকটু পরিশুদ্ধ করতে হবে। আমার আপনার দুনিয়াতে যদি আমরা তাকাই, অনেক মানুষ বক্তৃতার মঞ্চে মারা গিয়েছে, অনেক মানুষ আজান দিতে মারা যায়, অনেক মানুষ সেজদায় গিয়ে মারা যায়, অনেক মানুষ দাঁড়ানো অবস্থায় মারা যায়, অনেক মানুষ রুকু অবস্থায় মারা যায়। যায় কি যায় না? যায় না? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদেরকে নিয়ত করতে হবে আজকে আমি মহান রব্বুল আলামিন, সকল রাজার মহারাজা, আহকামুল হাকিমিন আল্লাহর সামনে আমি দণ্ডায়মান হয়েছি। হতে পারে এটা আমার জীবনের শেষ নামাজ, আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান আছি, আমি আর পুল সিরাতের উপর দাঁড়ানো আছি, কঠিন অবস্থার মধ্যে আছি। আমার ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, উপরে আল্লাহ দেখতেছে, পুল সিরাতের উপরের মধ্যে আমি দাঁড়ানো আছি, আমার জীবনের শেষ নামাজ পড়তেছি। এই নামাজ দ্বারা আমি আমার আল্লাহকে রাজি আর খুশি করব। আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তাআলার কাছে আমি হাত বেঁধে আসামির মতো দাঁড়িয়ে গিয়েছি। আমার জন্য কথা বলা জায়েজ ছিল, কিন্তু হাত বাঁধার পরে কথা বলা হারাম হয়ে গিয়েছে। হাত বাঁধার পরে সালামের জবাব নেওয়া হারাম হয়ে গিয়েছে, খানা পিনা হারাম হয়ে গেছে। আমি আল্লাহর দরবারে দাঁড়াইছি, আল্লাহ আমাকে দেখতেছে। এ টু জেড যদি আমি নামাজটাকে সুন্দর করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডান হাতে পুরস্কার দিবেন। আমার জন্য আমার মৃত্যুটা কালেমার সাথে হবে, ঈমানের সাথে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য অফুরন্ত রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ পাক আমাকে কবর আযাব maaf করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুল সিরাত 20 দিন মতো পার করায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমাকে ডান হাতে আমলনামা দিবেন। সর্বশেষ এই নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের একটা চাবি দান করবেন, যেই চাবি দিয়ে আমি জান্নাতের তালা খুলে জান্নাতে প্রবেশ করব। এইভাবে নিজের সাথে বোঝাপড়া করে আমরা যদি নামাজ পড়ি, ওই নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়। এভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, এটাকে বলে খুশু খুজু। 2 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দুনিয়ার মধ্যে যত প্রকার অনর্থক কথা রয়েছে, অনর্থক কাজ রয়েছে, অনর্থক অপচয় রয়েছে, সমস্ত প্রকার অশ্লীল কথাবার্তা, অপচয়, অনর্থক কথাবার্তা, অনর্থক খরচ যেগুলা রয়েছে, যেই খরচের মধ্যে দুনিয়ারও লাভ নাই, পরকালেরও লাভ নাই, যেই খরচের মধ্যে কোনো সওয়াব নাই, যেই খরচের মধ্যে গুনাহ হয়, ওই সমস্ত খরচ থেকে, ওই সমস্ত কথাবার্তা থেকে, ওই সমস্ত সময় নষ্ট করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। 3 নাম্বার কাজ হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। 3 নাম্বার কাজ হলো যাকাত আদায় করা, সম্পদ থাকলে যাকাত দিয়ে মালকে পবিত্র করা। আর হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা, অর্থাৎ দিলটা থেকে, অন্তর থেকে হিংসা বের করে দেওয়া, অন্তর থেকে গীবত বের করে দেওয়া, অন্তর থেকে আপনার খারাপ যত গুণ, অহংকার বের করে দেওয়া, অন্তরের মধ্যে ভালোবাসার লালন করা, মানুষের প্রতি মহব্বত রাখা, আল্লাহর সৃষ্টির প্রতি মহব্বত রাখা, রাসূলের প্রতি মহব্বত রাখা, আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে বদ্ধমূল করা, আল্লাহ তাআলার ঘরের প্রতি মহব্বত রাখা, ওলামায়ে কেরামের প্রতি মহব্বত ভালোবাসা রাখা। এ আর যত প্রকার বিপদ আসুক না কেন, সকল বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করা, সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, এই সমস্ত গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে। আমরা অনেকেই বলে আমরা আবার কি শুকরিয়া আদায় করব? আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যত নিয়ামত দিয়েছেন, এর এক একটা নিয়ামতের যদি পরিমাপ করি, দুনিয়াতে যা কিছু রয়েছে তার চেয়ে সবচেয়ে বেশি নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আপনাকে দিয়েছে,
আপনার যে ব্রেনটা আছে, যদি বলা হয় দুনিয়ার সব সম্পদের মালিক আপনাকে বানিয়ে দেওয়া হবে, বিনিময়ে শুধু আপনার ব্রেন ঠিক থাকবে না, পাগল বানিয়ে দেওয়া হবে, কেউ রাজি হব আমরা? তাহলে সারা দুনিয়ার সবকিছুর চেয়ে আমাকে আপনাকে আল্লাহ পাক সম্মানিত করেছে। যারা ক্যালকুলেশন করে যে এক একটা অঙ্গ প্রত্যঙ্গের দাম কত, তারা একটা গবেষণা করে দেখেছে ওই ব্রেনটার যদি টাকায় কনভার্ট করা হয় তো মিনিমাম এটার দাম 5,000 কোটি টাকা। বলেন সুবহানাল্লাহ। তাও কম। তাহলে 5,000 কোটি টাকার মালিক আল্লাহকে আপনাকে বানিয়ে দিয়েছে বিনা চাওয়া, এর চেয়ে আর কি চাই? এরপরে চোখ, যদি বলা হয় আপনার চক্ষু দুইটা আর সারা দুনিয়ার দাম একদিকে, আপনার চোখের দুইটার দাম বেশি, বেশি না? তাহলে এভাবে আপনার যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ পাক দান করেছেন, আল্লাহ পাক হাজারো নিয়ামত দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করেছেন। এজন্য সর্বাবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, আত্মশুদ্ধি অর্জন করা, আর একটা হচ্ছে আমানতের খেয়ানত না করা। সেটা হতে পারে কথার আমানত, সেটা হতে পারে মালের আমানত, সেটা হতে পারে যে কোনো জিনিসের আমানত। আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত গুলো আমাকে আমানত হিসেবে দিয়েছে। আরেকটা হচ্ছে ওয়াদা রক্ষা করা। ওয়াদা রক্ষা করা এটা ঈমানের অঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা রক্ষা করা, আমানত রক্ষা করা, আত্মশুদ্ধি করা, অনর্থক কাজ থেকে বেঁচে থাকা, নামাজকে আপনার খুশুর সাথে আদায় করা, 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করা, এই 7টা কাজ যেই ব্যক্তি করবে, আল্লাহর নবী বলেন তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। তারা মরতে দেরি, তাদের জান্নাতে যাইতে তাদের দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 7টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ে নিই ইনশাআল্লাহ।